আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের 4টি লেকচার এখন পর্যন্ত দেখেছি এবং সেই 4টি লেকচারে আমরা আলোর প্রতিসরণের যেই বেসিক নিয়ে আমরা পড়তেছিলাম এবং লাস্ট লেকচারে আমি তোমাদেরকে ফার্মাটের নীতি নিয়ে আলোর যে প্রতিফলনের সূত্র সেটি প্রমাণ করে দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে নেক্সট লেকচারে আমি তোমাদেরকে আলোর প্রতিসরণ নিয়ে দেখাবো। তো আজকে আমরা দেখবো এই লেকচারটাতে যে ফার্মাটস প্রিন্সিপাল অ্যান্ড রিফ্র্যাকশন অফ লাইট, ফার্মাটের নীতি দিয়ে কীভাবে আলোর প্রতিসরণ প্রমাণ করা যায়। দেখো, আলোর প্রতিসরণের সূত্রটা কী ছিল তোমাদের মনে পড়ে? আলোর প্রতিসরণের সূত্রটা আমি যদি খুব সংক্ষেপে লিখি, যে ইন ব্রিফ আমি যদি লিখি, ইন ব্রিফ খুব সংক্ষেপে হচ্ছে যে আপতন কোণের সাইন, ওকে, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন ধ্রুবক, সাইন এর অনুপাত ধ্রুবক। ওকে, এটা ছিল আমাদের যেই থিওরিটা, এটা স্নেলের সূত্র নামেও পরিচিত ছিল। তো আমি তোমাদেরকে স্নেলের সূত্র কিন্তু ইন ডিটেলসে আমি দিয়েছিলাম প্রথম লেকচারে বা সেকেন্ড লেকচারে, তোমরা লেকচারগুলো ফলো করো। তো এখন আমরা আজকে এটা প্রুফ করব, ফার্মাটের নীতি দিয়ে আমরা থিওরিটার যেই প্রুফটা আমরা দেখব। আচ্ছা, তো ধরো শিক্ষার্থীরা, আমরা গত লেকচারের মতোই আমাদের এখানে একটা বিভেদ তল আছে, ধরো তোমার এটা হচ্ছে কোনো একটা বিভেদ তল, সেই বিভেদ তলটা তুমি ধরো এক্স ওয়াই, ওকে, সেই বিভেদ তলটা হচ্ছে এক্স ওয়াই, এবং এখানে একটা আলোকরশ্মি তোমার আপতিত হলো, ধরো এটা হচ্ছে একটা আপতিত আলোকরশ্মি। এই আপতিত আলোকরশ্মিটা তোমার কোনো একটা বিন্দু পি থেকে এখানে যেই ধরো পয়েন্টটা হচ্ছে তোমার ও, এই ও পয়েন্টে এসেছে। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা এই পয়েন্টে একটা কি আঁকবো, আমরা এই পয়েন্টে একটা অভিলম্ব ড্র করব। তো আমি যদি এখন তোমাদেরকে সেই অভিলম্বটা ড্র করে দেখাই, ধরো এটা হচ্ছে আমাদের অভিলম্ব, ঠিক আছে? তাহলে আমাদের এটা হচ্ছে আপতন কোণ, যেটা হচ্ছে আমাদের আই, আর ধরো এটা হচ্ছে প্রথম মাধ্যম, ওকে, এটা হচ্ছে প্রথম মাধ্যম, প্রতিসরণাঙ্ক μ1, আর আলোকরশ্মি তোমার ধরো এই মাধ্যমে চলে গেল, ঠিক আছে? আলোকরশ্মি এই মাধ্যমে গেল, আমরা জানি আলো প্রতিসরণের পর বেঁকে যায়, এটা হচ্ছে তোমার দ্বিতীয় মাধ্যম, প্রতিসরণাঙ্ক μ2, ওকে। তখন তোমার এটা হচ্ছে গিয়ে এখানে যে এই অ্যাঙ্গেলটা যেটা, এটা হচ্ছে তোমার প্রতিসরণ অ্যাঙ্গেল আর, এই বাহুটা হচ্ছে তোমার ও কিউ, ধরো এই রশ্মিটা হচ্ছে ও কিউ। আমরা ধরে নিচ্ছি প্রথম মাধ্যম এর প্রতিসরণাঙ্ক থেকে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি, ঠিক আছে? মানে তোমার দ্বিতীয় মাধ্যমটা ঘন, এটা হচ্ছে ঘন, আর এটা হচ্ছে তোমার হালকা, ঠিক আছে? এটা ঘন, একটা হালকা। আচ্ছা, এখন আমাদেরকে যে
বিষয়টা খেয়াল করতে হবে। আমরা কিন্তু বেসিক্যালি কী পড়তেছি শিক্ষার্থীরা, আমরা কিন্তু পড়তেছি ফার্মাটের নীতি। ফার্মাট কি বলতেছে, যে আলো পি থেকে যখন কিউতে যাবে, দেখো আলোকরশ্মি যখন পি থেকে কিউতে যাবে, এই পথটা সর্বনিম্ন হবে। মানে এই যে দেখো, তাহলে আমি যদি এখানে বলি যে অতএব আলোর জ্যামিতিক পথ, ওকে, ধরো তুমি এটা হচ্ছে আলোর জ্যামিতিক পথ। সেই জ্যামিতিক পথটা কি তোমার পি থেকে ও, ও থেকে কিউ পর্যন্ত, তাই না? পি ও কিউ, টোটাল পথটা কি পি ও কিউ, যেটাকে আমরা বলতে পারি বেসিক্যালি তোমার পি ও প্লাস ও কিউ। তো ধরো পি থেকে ও পর্যন্ত, তো আমরা এখানে যা যা আমাদের দরকার, আমরা এই পাশে যদি এখানে যদি তোমাদেরকে লিখে দেখাই, যে ধরি let PO is equal to L1 আর OQ is equal to L2, তাহলে আমরা এখান থেকে যেই এটা পাবো, এটা হচ্ছে বেসিক্যালি L1 প্লাস L2। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থীরা, আমি লাস্ট লেকচারের আগের লেকচারে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আলোকীয় পথ কি, আলোকীয় পথের সাথে সম্পর্ক কি ছিল। দেখো যে আলোকীয় পথ, আলোকীয় পথ ছিল মিউ ইন্টু জ্যামিতিক পথ। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে লাস্ট লেকচারে দেখিয়েছিলাম। তাহলে আমার প্রথম মাধ্যমের যেটা আলোকীয় পথ, দেখো যে প্রথম মাধ্যমের আলোকীয় পথ, সেটা তাহলে কি হবে, প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু প্রথম মাধ্যমের জ্যামিতিক পথ। অতএব প্রথম মাধ্যমের আলোকীয় পথ, ধরো এটা হচ্ছে তোমার L01, এটা হচ্ছে μ1 L1। তারপরে আমরা যদি বলি দ্বিতীয় মাধ্যমের আলোকীয় পথ, যেটা হচ্ছে তোমার L02, এটা হচ্ছে μ2 L2। অতএব মোট আলোকীয় পথ, দেখো মোট আলোকীয় পথকে আমরা কি বলতে পারি, ধরো এটা হচ্ছে L0, সেটা হচ্ছে L01 প্লাস L02, যেটা হচ্ছে μ1 L1 প্লাস μ2 L2। এই হচ্ছে আমাদের মোট যেই আলোকীয় পথ। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থীরা, আমরা আমাদের এই থিওরিটা প্রুফ করার জন্য আমরা কিছু জ্যামিতির হেল্প নিব। সেই জ্যামিতির হেল্প নেওয়ার জন্য আমরা যে কাজটা করব, ধরো আমি তোমাদেরকে এখানে যদি কিছু রশ্মি দেখাই, ধরো পি থেকে আমরা একটা লম্ব আঁকি, ধরো পি থেকে আমরা একটা লম্ব আঁকলাম, যেটা হচ্ছে তোমার পি আর, ওকে, এটা হচ্ছে পি আর। আর পি থেকে আর পর্যন্ত যে হাইটটা, এটাকে আমরা নাম দিচ্ছি H1, ওকে। তাহলে আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি যে আমি এই পাশে যেটা পেলাম, এই পাশে আমি পেলাম যে পি আর, এই হাইটটা হচ্ছে H1। আর আমি এখান থেকেও একটা সিমিলারলি, আমি এখান থেকেও একটা লম্ব আমি ড্র করব। সেই লম্বটা হচ্ছে তোমার এইটা, ধরো এটা হচ্ছে আমার সেই লম্বটা, আর পয়েন্টটা হচ্ছে তোমার এস। এখান থেকে এই পর্যন্ত যে হাইটটা, এটা হচ্ছে H2।
তাহলে আমরা এখানে বলতে পারি যে QS ইজ ইকুয়াল টু H2। আচ্ছা, তারপরে তুমি ধরো আমরা আরেকটা বিষয় ধরি, এই যে আর থেকে এস, সাপোজ ধরো, হ্যাঁ, এই যে এই পয়েন্ট আর থেকে এস পর্যন্ত যে ডিস্টেন্সটা, ধরো তুমি এটা হচ্ছে ডি, ধরো এটা হচ্ছে ডি, আর আর থেকে ও পর্যন্ত যে ডিস্টেন্সটা ধরো তুমি এটা হচ্ছে এক্স, আর থেকে ও পর্যন্ত এক্স, তাহলে বলো তো ও থেকে এস কি হবে? ও থেকে এস হবে ডি মাইনাস এক্স, তাই না? তাই তো হবে শিক্ষার্থীরা। আশা করি তোমরা জিনিসটা ফলো করতে পেরেছো। তো আমি এখান থেকে যদি তোমাদেরকে দেখাই যে এই ডিস্টেন্সটা যেটা, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার এক্স, আর তোমার এই ডিস্টেন্সটা যেটা, ঠিক আছে, এই যে এতটুকু, এটাকে আমি এই পাশে লিখলাম যে তোমার জায়গা নেই, এটা হচ্ছে তোমার ডি মাইনাস এক্স। আচ্ছা, তারপরে আবার দেখো, যেহেতু আমাদের এখানে যে পি আর, দেখো যে পি আর যে বাহুটা, এটা কিন্তু তোমার অভিলম্বের সমান্তরাল। তো অভিলম্বকে তুমি নাম দাও, অভিলম্ব হচ্ছে তোমার ও এন এন প্রাইম, ভুলে নাম দিতে ভুলে গেছিলাম। তো এই যে পি আর যে বাহুটা, এটা কিন্তু তোমার অভিলম্ব ও এন এর সমান্তরাল। আবার তোমার যে কিউ এস যেই বাহুটা, এটা কিন্তু তোমার অভিলম্ব ও এন প্রাইমের সমান্তরাল। তো সমান্তরাল হওয়ার ফলে কি হলো? সমান্তরাল হওয়ার ফলে যে জিনিসটা হচ্ছে যে একান্তর কোণগুলো কিন্তু সমান হয়ে গেছে। অর্থাৎ এটা যদি আই হয় তাহলে এটাও তোমার আই, এই অ্যাঙ্গেলটা যদি আর হয় তাহলে তোমার এই অ্যাঙ্গেলটাও কি, এই অ্যাঙ্গেলটাও কিন্তু বেসিক্যালি আর হচ্ছে। ওকে, আচ্ছা, এখন তো আমরা একটা জিনিস দেখো লিখতে পারি যে ত্রিভুজ পি ও আর এ, দেখো ত্রিভুজ পি ও আর এ, আমরা পি ওকে কি ধরেছি শিক্ষার্থীরা? L1, তাই না? পি ওকে কিন্তু আমরা ধরেছি L1, তাহলে L1 হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে L1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? L1 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে H1 স্কোয়ার প্লাস তোমার এক্স স্কোয়ার। তো বেসিক্যালি এখান থেকে লেখা যায় যে L1 ইজ ইকুয়াল টু রুট ওভার H1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপর দেখো এখান থেকে তুমি সাইন আই কি লিখতে পারো? সাইন আই লেখা যায়, এটা হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, মানে তোমার এক্স বাই L1, অর্থাৎ এক্স ডিভাইডেড বাই রুট ওভার H1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমি আগে যেগুলো লাগবে প্রুফ করে রাখতেছি। তারপর দেখো ত্রিভুজ ও এস কিউ, ঠিক আছে, এই যে এই ত্রিভুজটাতে, ত্রিভুজ ও এস কিউ, এই ত্রিভুজটাতে তোমার অতিভুজ কি? অতিভুজ হচ্ছে ও থেকে আর, সরি ও থেকে কিউ, অতিভুজ হচ্ছে ও থেকে কিউ, আর ও থেকে কিউ কি শিক্ষার্থীরা? ও থেকে কিউ হচ্ছে আমাদের L2। তাহলে অতিভুজ স্কোয়ার মানে L2 স্কোয়ার, এটা হচ্ছে তোমার H2 স্কোয়ার প্লাস কি ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। তো বেসিক্যালি এখান থেকে লেখা যায় L2 হচ্ছে রুট ওভার H2 স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। আর এই ত্রিভুজটাতে সাইন আর তুমি লিখতে পারবা, সেটাও লম্ব বাই অতিভুজ হবে, সেটা হবে তোমার লম্ব হচ্ছে ডি মাইনাস এক্স, আর অতিভুজ হচ্ছে এটা রুট ওভার H2 স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এই দুটো জিনিস যেগুলো আমাদের লাগবে, আমি তোমাদেরকে আগে বিষয়গুলো লিখে দেখিয়ে রাখলাম। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থীরা, আমরা যেই জিনিসটা জানি, ফার্মাটের নীতি কি বলতেছে? যে ফার্মাটের নীতি বলতেছে যে আলোকরশ্মি
পি বিন্দু থেকে প্রতিসরণের পর যখন কিউ বিন্দুতে আসবে, ফার্মার নীতি যেটা বলতেছে যে আলোকরশ্মি পি বিন্দু থেকে প্রতিসরণের পরে যখন কিউ বিন্দুতে আসবে সর্বদা সর্বনিম্ন পথ অনুসরণ করবে। কি অনুসরণ করবে? সর্বনিম্ন পথ অনুসরণ করবে, তাই না? এটা হচ্ছে ফার্মার বলতেছেন। তাহলে সর্বনিম্ন পথ যেহেতু অনুসরণ করবেন, অর্থাৎ এই যে পি থেকে ও হয়ে কিউ পর্যন্ত যে পথটা, আলোকীয় যেই পথটা, এই যে দেখো এই যে মোট আলোকীয় যেই পথটা এল নট, এটা বেসিক্যালি কি হবে শিক্ষার্থীরা? বেসিক্যালি এই পথটা হবে তোমার ধ্রুবক সংখ্যা। অতএব তোমার যে ডিডিএক্স অফ এল নট এটা তোমার ধ্রুবক হবে, আর ধ্রুবকের ব্যবকলন কি হয়? 0। ধ্রুবকের ব্যবকলন হয় 0। তাহলে আমরা এখান থেকে দেখো, আমরা যদি লিখি বা ডিডিএক্স অফ, দেখো এখন তোমার এল নটের ভ্যালু কি? μ1 L1 প্লাস μ2 L2। ওকে, μ1 L1 প্লাস μ2 L2। তাহলে আমি এই পাশে লিখে দিই যে μ1 L1 প্লাস μ2 L2, এটা হচ্ছে তোমার 0। তুমি এখান থেকে পাচ্ছ ডিডিএক্স অফ μ1 L1 প্লাস ডিডিএক্স অফ μ2 L2 ইজ ইকুয়াল টু 0 তুমি পাচ্ছ। আচ্ছা, তারপর দেখো আমরা জানি ধ্রুবক আগে চলে আসে, তাহলে আমাদের μ1 ডিডিএক্স অফ, এখন দেখো L1 এর ভ্যালু কি, আমি তোমাদেরকে শর্টকাটে দেখাবো। L1 এর ভ্যালু কি? L1 এর ভ্যালু হচ্ছে √h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমার √h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এই পাশে তোমার যদি μ2 চলে আসে, তুমি এই পাশে পাচ্ছ ডিডিএক্স অফ, এখন দেখো তোমার L2 এর ভ্যালু কি? L2 হচ্ছে √h2 স্কোয়ার প্লাস d মাইনাস এক্স হোল স্কোয়ার, h2 স্কোয়ার প্লাস d মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার 0। তো এখন এখান থেকে আমরা যে জিনিসটা জানি, দেখো আমি তোমাদেরকে যদি এখানে শর্টকাটে দেখাই যে ডিডিএক্স অফ √x এটা হচ্ছে 1/2 √x, তাই না? তারপরে ডিডিএক্স অফ ax হচ্ছে a, ডিডিএক্স অফ -x হচ্ছে -1। মানে আমি বেসিক্যালি যা যা তোমাদেরকে, কারণ আমি পুরোটা করে দেখাবো না, আমি তোমাদেরকে বলতেছি কীভাবে আসবে। ডিডিএক্স অফ তোমার যদি এখানে ধরো a মাইনাস এক্স হোল স্কোয়ার যদি থাকে, এটা করলে তুমি কি পাবা? এটা করলে তুমি পাবা 2a মাইনাস এক্স, আর a মাইনাস এক্সকে করলে একে করলে 0, এক্সকে করলে পাবা তুমি -1, তাই না? এগুলো তোমরা আশা করি ক্যালকুলাস পড়েছো, যেহেতু তোমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়তেছো, তোমাদের মানে ম্যাথমেটিক্সে ক্যালকুলাস শেষ হয়ে যাওয়ার কথা। তো এই সকল সূত্রগুলো এইখানে অ্যাপ্লাই করার পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ফাইনালি, দেখো আমি তোমাদেরকে শর্টকাটে লিখে দিচ্ছি যে μ1 x ডিভাইডেড বাই √h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এই পাশে তুমি যে লাইনটা পাবা সেটা হচ্ছে μ2 d মাইনাস এক্স ডিভাইডেড বাই √h2 স্কোয়ার প্লাস d মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। শিক্ষার্থীরা এখানে কিন্তু প্রায় তোমার 4 থেকে 5টা লাইন আমি তোমাদেরকে স্কিপ করে দিয়েছি। তোমরা এই 4-5টা লাইন নিজেরা করার চেষ্টা করো, বইতেও করে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। আমি জাস্ট লেকচারটার শর্ট রাখার পারপাসে আমি এখানে এতটা টাইম স্পেন্ড করলাম না। এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি যে x/√x1, এই টার্মসটা কি শিক্ষার্থীরা? এই টার্মসটা হচ্ছে দেখো যে x/√h1 প্লাস এটা হচ্ছে সাইন আই। তাহলে আমি এখান থেকে লিখতে পারি μ1 সাইন আই মাইনাস
মিউ টু। এই টার্মসটা কি শিক্ষার্থীরা, যে ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই এটা হচ্ছে সাইন আর, তাহলে মিউ টু সাইন আর ইজ ইকুয়াল টু 0। বা দেখো মিউ ওয়ান সাইন আই ইজ ইকুয়াল টু মিউ টু সাইন আর, বা সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। আচ্ছা, এখন দেখো এটা কি শিক্ষার্থীরা, লবে যে জিনিসটা সেটা কি, লবে যে জিনিসটা সেটা হচ্ছে আপতন কোণের সাইন। তাই না? তারপর দেখো হরে যে জিনিসটা, হরে আমরা যেটা পাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে প্রতিসরণ কোণের সাইন। তাই না? আর সাইন আই বাই সাইন আর হচ্ছে এদের অনুপাত। এখন দেখো মিউ টু এটাও কিন্তু একটা ধ্রুবক, আবার মিউ ওয়ান যেটা এটাও কিন্তু একটা ধ্রুবক, তাই না? কারণ এটা তো একটা নির্দিষ্ট মাধ্যম, প্রথম মাধ্যম, এটা বাতাস হতে পারে, এটা পানি হতে পারে, এটা কাঁচ হতে পারে, যা হোক না কেন, এটা তো কোনো একটা মাধ্যম, একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক কিন্তু ফিক্সড। সিমিলারলি দ্বিতীয় মাধ্যমটারও কিন্তু একটা প্রতিসরণাঙ্ক আছে যেটাও ফিক্সড, অর্থাৎ এই প্রতিসরণাঙ্কের অনুপাতটাও কিন্তু ধ্রুবক সংখ্যা। অর্থাৎ বেসিক্যালি এই মিউ টু বাই মিউ ওয়ান তুমি এখানে যে রেশিওটা পাওয়া এটা হচ্ছে ধ্রুবক। অতএব আমরা বলতে পারি এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত ধ্রুবক হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের যে মূল সূত্রটা। তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে সূত্রটা প্রুফ করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিছু জায়গায় এখানে স্কিপ করেছি, তোমরা জিনিসটা বাসায় চেষ্টা করবা, এই ফর্মুলাগুলো তোমাদের এখানে লাগবে। তো নেক্সট লেকচারে আমরা প্রিজম শুরু করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।